নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সৌভাগ্যের দিশা অনুষ্ঠান মানেই অনুষ্ঠান হচ্ছে দেবাশিস শাস্ত্রী, কাছের মানুষ, কাজের মানুষ, জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, যার কাছে বারবার নয় একবার আসতে হয় এবং যিনি বহু মানুষকে ভালো থাকার রাস্তাটা দেখিয়েছেন। মানুষের জীবনের সময়ের মূল্য সব থেকে বেশি, সেই মূল্যবান সময়কে আপনি কিভাবে কাজে লাগাতে পারবেন তার সঠিক ব্যাখ্যা যে মানুষটি করতে পারেন অনায়াসে, অক্লেশে, তিনিই হচ্ছেন আপনাদের পছন্দের মানুষ, কাছের মানুষ, কাজের মানুষ, জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, প্রথমে বলি সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। একদিনে বহু মানুষ জেনেছেন যে দেবাশিসদের কাছে বারে বারে আসতে হয় না, একবারই আসতে হবে। কারণ ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আপনি যদি একবার আসবেন, আপনার যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পাবেন, অর্থাৎ একবার রেমেডি, একবার ভিজিট। সুতরাং যারা এইটা বিশ্বাস করেন, দেবাশিসদার উপরে আস্থা রেখেছেন বিগত বছরে, তারা সবাই সাকসেস হয়েছে, কাজ পেয়েছেন। যারা আসতে পারেননি, আমি বলবো তারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জীবনের সমস্যাগুলো দূরীভূত করতে। আমি এটার চেয়ে তো বেশি বলতে পারি না, কারণ এটাই বলতে পারি দেবাশিস শাস্ত্রী একবার, বারবার আপনাকে আসতে হবে না। অদূরও যা চেম্বার রয়েছে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, বহু জায়গায় চেম্বার রয়েছে। আপনারা এখানে ফলো করলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন কোথায় কবে চেম্বার রয়েছে। বুকিং নাম্বার রয়েছে, তার পাশে 3টে পরপর বুকিং নাম্বার রয়েছে রেড বক্সে। আপনারা ফলো করবেন, ফলো করে সরাসরি বুকিং করবেন। এটা হচ্ছে বাইরের চেম্বার। কলকাতার চেম্বার যেমন থাকছে প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন ডালনব বিক্রম এসি মার্কেট, অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে হচ্ছে ডালনব বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে। ওখানে বহু দূর দূর থেকে মানুষ ওখানে আসে। কেন আসে? যে দেবাশিসদের কাছে বারে বারে আসতে হবে না, একবারই আসতে হবে। প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পাবেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে অর্থ সমস্যা, কর্মে বাধা। এই যে অর্থ সমস্যা, কর্মে বাধা, কর্মে যদি বাধা না হবে তো আপনি অর্থ সমস্যায় ভুগবেন না। সুতরাং অর্থ সমস্যা কেন হচ্ছে? আপনি দেখুন, আপনার লগ্নে শনি, লগ্নে কেতু, লগ্নে রাহু, লগ্নে মঙ্গল অবস্থান করছে, ফলে আপনি কিন্তু কর্মে আশানুরূপ ফল পাচ্ছেন না। যাদের অর্থ সমস্যায় ভুগছেন, অর্থ দেনা ঋণ হয়ে যাচ্ছেন, আপনি দেখুন লগ্নপতি অষ্টমে অবস্থান করছে, অষ্টমে শনি এবং কেতু অবস্থান করছে, ফলে আপনি কিন্তু অর্থ দেনায় জর্জরিত হচ্ছেন, কর্ম সাকসেস হচ্ছে না, কর্ম থেকে চ্যুত হচ্ছেন, অর্থাৎ অনেকের চাকরি চলে যাচ্ছে, অনেকের কর্ম হয়ে চলে যাচ্ছে। সুতরাং আর একটি কথা হচ্ছে, যাদের অষ্টমপতি দ্বাদশে অবস্থান করেছে, সেখানে যদি মঙ্গলযুক্ত রাহু অবস্থান করে, তাহলেও কিন্তু সেখানে কিন্তু অর্থ সমস্যায় ভুগবেন। এর সঙ্গে রয়েছে লগ্নপতি যদি দ্বিতীয় হাউজে অবস্থান করে, দ্বিতীয় যদি শনি কেতু থাকে, তাহলেও কিন্তু সেই অর্থ সমস্যায় আপনি ভুগবেন। এতগুলি যোগ, এছাড়া কালসর্প দোষ, বীর্যোগ, সাড়ে সাতি, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ, দারিদ্র দোষ, এই সমস্ত মাঙ্গলিক, এই সমস্ত দোষ যদি থাকে, সেখানেও কিন্তু ভেরি করে আপনার জীবনে সেই সমস্ত সমস্যা কিন্তু অনুধাবন করতে হবে। এরকম কি কোনো ছক হয় দেবাশিস, যে কোনো দোষ নেই? তার মানে প্রত্যেকটা ছকে কিছু না কিছু সমস্যা থাকে, কিছু না কিছু সমস্যা থাকে, কিন্তু কারো কম, কারো বেশি। কম মানুষ, যাদের কম থাকে তারা হয়তো ওভারকাম করতে পারেন, যাদের বেশি থাকে তারা জীবনে হতাশাই খালি পায়। হ্যাঁ, অনেকে বলছে চাকরি করছি কিন্তু আমার বিয়ে হচ্ছে না। অনেকে বলছে আমি চাকরি বারবার ট্রান্সফার হচ্ছে।
অনেকে বলছে চাকরি জায়গা হচ্ছে না, চাকরি দিতে দিতে ইন্টারভিউ দিতে 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 ফেড আপ হয়ে যাচ্ছে, 5 বছর 7 বছর 2 বছর 3 বছর চাকরি হচ্ছে না। অনেকে বলছে যে চাকরি হয়ে সেটা প্রাইভেট জবই বলুন যাই বলুন সেটা স্টে করছে না, চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। এরকম বহু সমস্যা নিয়ে মানুষ আসেন দেবাশিসদের কাছে। যে কোনো ক্রিটিক্যাল সমস্যা থাকুক একবারেই গ্যারান্টি সমাধান পাবেন। এটা হচ্ছে দেবাশিসদার ক্যালকুলেশন। আমি একটু বলে দিই দেবাশিসদাকে আপনারা সামনের সপ্তাহে বা তার পরবর্তী সময় কোথায় পাবেন, কবে পাবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের বলবো আপনারা সরাসরি ফোন ইন অনুষ্ঠানে রয়েছেন। দেখুন সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342। আপনারা ফোন করুন, আপনার ছকের কি পজিশন এবং সেখান থেকে আপনি কীভাবে বেরোবেন সবটাই কিন্তু এখানে আলোচনা করে দেবেন আপনাদের পছন্দের মানুষ দেবাশিস শাস্ত্রী। আগামী সোমবার 14 তারিখে বর্ধমানে চেম্বার রয়েছে, 15ই জুলাই চেম্বার রয়েছে তারাপীঠ, 16ই জুলাই চেম্বার রয়েছে দুর্গাপুর, 21শে জুলাই চেম্বার রয়েছে বাঁকুড়া, পরবর্তী 22শে জুলাই চেম্বার রয়েছে আসানসোল, 23শে জুলাই চেম্বার রয়েছে হচ্ছে গড়িয়াহাট, 25শে জুলাই দিল্লি, 28শে জুলাই কোচবিহার, 29শে জুলাই জলপাইগুড়ি, আগামী 30শে জুলাই শিলিগুড়িতে চেম্বার রয়েছে, আর 31শে জুলাই মালদা, 4 অগস্ট কাঁথি, 5ই অগস্ট মেদিনীপুর, 11ই অগস্ট কৃষ্ণনগর, 18ই অগস্ট আগরতলা এবং 19শে অগস্ট গৌহাটিতে চেম্বার রয়েছে। এই হলো মোটামুটি জুলাই মাসের পুরোটাই এবং অগস্ট মাসের 19 তারিখ পর্যন্ত আমি চেম্বার বললাম। এছাড়া আপনারা তো দেবাশিসদাকে বিক্রম এসি মার্কেট, ডানলপ, সৌভাগ্যের দিশাতে প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পাচ্ছেনই। চলে যাই কর্মে বাধা, অর্থের সমস্যা। তো এই যে কর্মে বাধা, একটা টেলিফোন নিয়ে। হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি দশগুলা রানাঘাট থেকে। কিচ্ছু শুনতে পাচ্ছি না দাদা। হ্যাঁ নদিয়া থেকে বলছি, রানাঘাট। আচ্ছা, নদিয়া থেকে কে বলছেন? বিনয় পাল। বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ফেব্রুয়ারি 4। কিছু শোনা যাচ্ছে আপনি না। শোনা যাচ্ছে না, আপনি বাইরে এসে কথা বলুন, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ফেব্রুয়ারি 4, 1981। ফেব্রুয়ারির 4 তারিখ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার জানাশোনা কেউ এসেছিলেন বা আপনি কি এসেছিলেন? না, আমি যাবো ভাবছিলাম, যে ওটা হয়নি আর কি। আচ্ছা, 4 ফেব্রুয়ারি 1981, সময়টা বলুন। 10টা 30 সকাল। সকাল 10টা 20। কোথায় জন্ম? 10টা 30। 10টা 30, 10:30? হ্যাঁ, চাকদা। চাকদাতে জন্ম, ঠিক আছে। আপনার জন্ম বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, 1981-এ জন্ম। হ্যাঁ। শ্রবণা নক্ষত্র, মকর রাশি, মেষ লগ্ন। মকর রাশি মেষ লগ্নের জাতক জাতিকার জীবনে স্থায়ী কর্ম হয় না এবং কিন্তু ব্যবসা বাণিজ্য কর্মে বাধা থাকে। প্রথমে বলি, আপনি কি করছেন? আমি কি করছেন? ফার্নিচারের কাজ। ফার্নিচারের কাজ, কিন্তু অর্থ রোজগার করতে পারছেন না, সেইভাবে কিছুই হবে না। সেইভাবে রোজগার হচ্ছে না। সাউন্ডটা ভালো বোঝা যাচ্ছে না বলে অসুবিধা হয়ে যাচ্ছে। না, সেইভাবে কিছু সেরকম হচ্ছে না, হবে কি করে আপনার এখানে এই যে মকর রাশি মেষ লগ্ন, তার মানে হচ্ছে লগ্নের চতুর্থে রাহু বসে আছে, ষষ্ঠে বৃহস্পতিবার শনি বসে আছে এবং তার সঙ্গে রয়েছে আপনার দশম হাউসে দারিদ্র দোষ। এই দারিদ্র দোষ নিয়ে আপনি 1981 পর্যন্ত, 81 থেকে আজকের হচ্ছে 2025 সাল পর্যন্ত আপনি চলে যাচ্ছেন, কিন্তু আপনার জীবনে অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। না। তাহলে আপনি জীবনে বাঁচবেন কি করে? হ্যাঁ, আপনি প্রোগ্রাম অনেক দিন ধরে দেখছেন, তাহলে আপনি বুঝতে পারছেন না যে আপনার হরোস্কোপের মধ্যে দেবাশিসদা যখন বলেন যে হরোস্কোপের মধ্যে এই দোষ থাকলে তাহলে কিন্তু সেই সমস্ত অর্থ সমস্যা এবং কিন্তু কর্মে বিভ্রান্তি বা কর্মে বাধা হবে। দেখুন, একটা কথা বলি, এখনো জীবনে ঘুরে দাঁড়াবার সময় আছে। যদি মনে করবেন যে এই সমস্যা থেকে বেরোবেন, তাহলে আপনার এই দারিদ্র দোষ এবং কেমদ্রম দোষ
তার সঙ্গে তাপিত দোষ রয়েছে। এই যোগ্য দোষগুলি আপনি কাটিয়ে প্রতিকার প্রতিবিধান করে নিন, তাহলে কিন্তু আপনার জীবনে আগামী দিনে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স, আপনার পারিবারিক সুখ শান্তি সবটাই কিন্তু আপনার অটুট থাকবে। কেমন? সম্ভব হলে রানাঘাট থেকে হয় আপনি কৃষ্ণনগরে বা আপনি ডালনবে এসে দেখাতে পারেন। ডালনবে এসে দেখালে আপনি আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত রেমেডি আপনি পাবেন বা প্রতিকার পাবেন। এটাই হচ্ছে দেবাশিস শাস্ত্রী। নমস্কার। আচ্ছা, এই যে মানুষটি আপনি বললেন 81 সালে জন্ম, মানে অলরেডি তার বয়সটি কিন্তু প্রায় 44 বছর কমপ্লিট হয়ে গিয়েছে। তো একটা মানুষ তার জীবনের মূল সময়টা প্রায় পার করে ফেলেছে, যে সময়টাতে মানুষ ভালো থাকার জন্য চেষ্টা করেন, সেই চেষ্টা করার সময়টা ওনার চলে গেছে। আপনার কি মনে হয় দেবাশিস এখনো প্রতিকার করে ওনাকে সেই জায়গাটা, এখনো প্রতিকার করে কিন্তু উনি সেই জায়গাটায় আসতে পারবে? কারণ প্রত্যেকটা মানুষের সুখ স্বাচ্ছন্দ্য, পারিবারিক সুখ শান্তি এগুলি জরুরি, অর্থাৎ দরকার। সেগুলি না হলে তো জীবনে কিছুই করতে পারবে না। সুতরাং আজকের সে ফার্নিচারের কাজ করে আর পয়সা রোজগার করছে, সে রোজগার যাই হচ্ছে সেটা কিন্তু তার খরচা হয়ে যাচ্ছে। সেভিংস নেই, ভদ্রলোক তো বলেই দিলেন যে অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। তাহলে কি দিয়ে বাঁচবেন উনি, কী করে সংসার চালাবেন উনি? সুতরাং এই সমস্ত বোঝা দরকার যে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে জীবন করা সম্ভব। কারণ দোষ থাকবে, গ্রহের ডিস্টারবেন্স থাকবে, কিন্তু সেই জায়গা থেকে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ, যেখানে গ্যারেন্টি সহ কাজ হয় বা যেখানে একবারে বেশি দুবার যেতে হবে না, সেই জায়গায় আপনাকে যথারীতি বুকিং করে সরাসরি চেম্বারে আসতে হবে। অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন 9674226537, 9330997235 এবং 9433025525। তিনটে ফোন নাম্বার যাচ্ছে। অ্যাপয়েন্টমেন্টের জন্য এই নাম্বারে কথা বলতে হবে। অ্যাপয়েন্টমেন্ট করে একবার আসুন, আপনাকে একবারই আসতে হবে, বারবার নয়, একবারে আসুন। যেটা দেবাশিস দা বলেন, এটা ক্যাচ লাইন দেবাশিস শাস্ত্রীর, যে ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একদম একদম। তো এই যে কর্মে বাধা আসে কেন, কোন কোন গ্রহ এই কর্মে বাধা দেয় আমাদের? এই যে বললাম একটু আগে যে এই গ্রহের অবস্থান যদি ঠিক না থাকে, গ্রহ যদি অবস্থান পরিবর্তন হয় বা পাপগ্রহ দ্বারা দৃষ্টি বিনিময় হয়, তাহলে কিন্তু সেখানে কর্মে বাধা, অর্থ সমস্যা, পারিবারিক সুখ শান্তি বিঘ্ন, সন্তান অবাধ্য, বিয়ে হচ্ছে না, বিয়ে সমস্যা থাকছে, বিভিন্ন রকমের সমস্যা, ডিভোর্স কেস, খামারি মামলা, মোকদ্দমা, বহু রকমের সমস্যা, নানাবিধ সমস্যায় মানুষ ভোগেন। তাহলে এই জায়গাগুলি কমপ্লিট করে নিলে আর সেই সমস্যাগুলি ভুগতে হয় না, মানুষের জীবনে বারবার আসতে হয় না। কারণ কারো সময় নেই যে বারবার এখন দৌড়াদৌড়ি করা বা আসা। আমি যতটুকু বুঝতে পারি সেটুকুই, কেন এই জীবনে কয়েক হাজার মানুষ দেখেছি, প্রত্যেকটি মানুষকে কাজ দিতে পেরেছি বলে নিজেই গর্বিত। সুতরাং আপনাদেরও বলবো, যারা কাজ পাননি তারা কিন্তু সরাসরি অনেক জায়গায় গিয়ে যারা কাজ পাননি, তারা সরাসরি বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে সরাসরি চলে আসতে পারবে। অবশ্যই ফোন করুন। আমাদের এখানে সরাসরি কথা বলার নাম্বার যেটি রয়েছে, সেখানে আপনারা ফোন করে কিন্তু আপনাদের জীবন সম্পর্কে জেনে নিতে পারবেন। অর্থ মানুষের জীবনে ভীষণ প্রয়োজন। অর্থ সেভিংস হয় না কেন, অর্থ বেরিয়ে যায় কেন, এর পিছনে কি কোনো নির্দিষ্ট যোগ কাজ করে? হ্যাঁ, যোগ তো কাজ করবে। দ্বিতীয় যদি কালসর্পদোষ থাকে, শনিভঙ্গ কালসর্পদোষ থাকে, বা যদি হরস্কোপের মধ্যে আপনার দশম হাউজে কালসর্পদোষ থাকে বা একাদশ হাউজে কালসর্পদোষ থাকবে, তাহলেও কিন্তু সেই অর্থ সমস্যায় ভুগবে। সেখানে কালসর্পদোষ থাকতে পারে, কেমদ্রম দোষ থাকতে পারে, সেখানে শনিকেতু থাকতে পারে, সেখানে মঙ্গল থাকতে পারে, সেখানে মঙ্গলিক অবস্থা থাকতে পারে, ব্রহ্মদোষ থাকতে পারে। বিভিন্ন রকম সমস্যায় কিন্তু মানুষ অর্থ সমস্যায় ভুগছেন, বিবাহ সমস্যায় ভুগছেন, সন্তান অবাধ্য হচ্ছে, সন্তান কথা শুনছে না, পিতামাতার উপর রিয়াক্ট করছেন, এরকম কিন্তু বহু সমস্যায় সম্মুখীন হচ্ছে। বারবার বলবো একটা কথাই, যদি মনে হয় দেবাশিস দা একজন যোগ্য মানুষ, তাহলে আপনারা বুকিং করে সরাসরি চেম্বারে যোগাযোগ করবেন। দেবাশিস শাস্ত্রী একবার, অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার, এটাই হচ্ছে দেবাশিসের ক্রাইটেরিয়া। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি শ্রীরামপুর থেকে বলছি, নামটা একটু বলতে চাইছি না। কোথা থেকে ফোন করেছেন? শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে, আপনি নাম বলতে চাইছেন না, বলুন। আচ্ছা, আমার জন্ম সময় বলবো? ডেট অফ বার্থ আগে বলুন। বলুন।
হ্যাঁ 1968। তারিখ আর মাসটা আগে বলুন। হ্যাঁ মানে 13ই নভেম্বর। 13ই নভেম্বর 1968। হ্যাঁ। সময়? সময় হচ্ছে সকাল 6:30। কোথায় জন্ম? জন্ম হচ্ছে শ্রীরামপুরে। ঠিক আছে। 13ই নভেম্বর হ্যাঁ 1968। 1968। হ্যাঁ, সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 6:30। সকাল 6:30। শ্রীরামপুরে জন্ম। 6:30। হ্যাঁ, শ্রীরামপুরে জন্ম। হ্যাঁ 1968-এ জন্ম। আপনার জন্ম ছিল 13ই নভেম্বর 1968 বুধবার। হ্যাঁ বুধবার বুধবার ঠিক ঠিক। আচ্ছা, বুধবার ছিল। আপনার রাশি সকাল লগ্ন? 6:30। হ্যাঁ, রাশি লগ্ন সকাল হচ্ছে 6:30 বলেছেন আপনি। হ্যাঁ 6:30। হ্যাঁ হ্যাঁ। অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। আপনার রাশি লগ্ন জানেন আপনি? হ্যাঁ স্যার জানি আমি রাখি। হ্যাঁ, প্রথমে বলি আপনি কি করছেন? 1968-এ জন্ম, চাকরি বাকরি পেয়েছিলেন? হ্যাঁ একটা গভর্নমেন্ট সার্ভিস করি আমি। আপনি গভর্নমেন্ট সার্ভিস করেন। পারিবারিক সুখ শান্তি কেমন আছে আপনার? স্যার পারিবারিক সুখ শান্তিটাই আমার একদম বিঘ্নিত হয়ে গেছে। হ্যাঁ, পারিবারিক সুখ শান্তি একদম বিঘ্নিত। আপনি ঠিকই বলেছেন স্যার। পারিবারিক সুখ শান্তি নেই আপনার? না না স্যার। এটাই হচ্ছে দেবাশিস শাস্ত্রী। টু দ্য পয়েন্টে বলে দেব কি সমস্যা। একদম ঠিক বলেছেন স্যার। আমি সেকেন্ড হচ্ছে, দেখুন, সেকেন্ড হচ্ছে আপনি গভর্নমেন্ট সার্ভিস করেন কিনা আমি জানি না। এখানে এটা হরোস্কোপের মধ্যে যে যোগটা রয়েছে সেটা খুব ভয়ানক যোগ। অর্থাৎ এখানে রয়েছে দ্বিতীয় হাউজে, তৃতীয়, চতুর্থ, পঞ্চমে, অর্থাৎ পঞ্চম হাউজে শনি এবং রাহু বসে আছে, খুব খারাপ যোগ। ফলে আপনার অননেসেসারি অনেক অর্থ নষ্ট হবে। হয়েছে? হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন। আমার অর্থ মানে থাকে না। অর্থ থাকে না, কোনোভাবেই অর্থ স্টে করে না। না স্যার। আর একটি জায়গা রয়েছে আপনার একাদশ হাউজে মঙ্গল, বৃহস্পতি, কেতু বসে আছে। অর্থ যে চলে যাচ্ছে, অর্থ যে বিভিন্নভাবে যে খরচা হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা সিমটম। তার সঙ্গে পারিবারিক অশান্তি রয়েছে। কারণ হচ্ছে এখানে যে পঞ্চম হাউজে যে শনি এবং রাহু বসে আছে, তার সঙ্গে রয়েছে কালসর্পদোষ। বিয়ে করেছিলেন আপনি? হ্যাঁ স্যার বিয়ে হয়েছে, কিন্তু বউ বাড়িতে মানে থাকছে, এখানে আসছে না, এটাই মেইন প্রবলেম। বউ নিয়ে সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বর্তমান সিচুয়েশনে তো বউ নিয়েই সমস্যায় ভোগে মানুষ। ডিভোর্স কেস, খামারি মামলা, মোকদ্দমা, এই সমস্ত। কিন্তু ওনার বয়সটা তখন 56, এখনো বিবাহিত জীবনে সমস্যা? হ্যাঁ, সমস্যা তো থাকবেই। যতক্ষণ পর্যন্ত এই জায়গাটাকে হরোস্কোপের মধ্যে যে অশুভ দোষগুলি আছে, কেমদ্রম দোষ, তাপিত দোষ, তার সঙ্গে রয়েছে কালসর্পযোগ, যতক্ষণ পর্যন্ত উনি এখান থেকে আউট না করবেন, অর্থাৎ দোষ কাটিয়ে প্রতিবিধান না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি জীবনে শান্তি পাবেন না। অর্থাৎ পারিবারিক অশান্তি। আপনার বিবাহিত জীবন কত বছরের বিবাহিত জীবন? বিবাহিত জীবন আমার খুব একটা বেশি দিন নয়, কিন্তু মানে আমার যে আমি একটু মানে বেশি বয়সে বিয়ে করি, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি মানে বউয়ের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। বউ বাপের বাড়িতে মানে আছে। বিয়ের কতদিন পরে বাপের বাড়ি চলে গেছে? তা মানে 2 বছর 3 বছর মানে পরই। হ্যাঁ, হয়তো হবেই। সংসার ভেঙে চলে যাবে, কথা শুনবে না, কারণ অ্যাডজাস্টেবল হবে না। হ্যাঁ স্যার একটু বলবেন আমার মেইন দোষ কোন জায়গাটা আছে জন্মছকে? হ্যাঁ, জন্মছকের মেইন দোষ কোন জায়গায় আছে? জন্মছকের মেইন দোষ ওই তো মেইন দোষ বললাম, কেমদ্রম দোষ রয়েছে, তাপিত দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে। এই তিনটে দোষকে ঠিক করুন, দেখবেন আপনার বউ চলে আসবে, আপনার জীবনে সুখ শান্তি ফিরবে, পারিবারিক সুখ শান্তি আসবে, এবং আপনার অর্থ সেভিংস হবে। মানে আপনি যা অর্থ যা পাচ্ছেন সেটা খরচা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন, স্টে করাতে পারবেন। এগুলি চেম্বারে না হলে কিচ্ছু কাজ হবে না। প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন। আজকের ব্যান্ডেল থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে কয়েক হাজার মানুষ, হাজারে মানুষ দেবাশীদের কাছে আসে। আজ ভদ্রেশ্বর, চুঁচড়া, মানকুণ্ড, শ্রীরামপুর, এ সমস্ত প্রচুর মানুষ জীবনে দেখেছি। সুতরাং দেবাশীষ শাস্ত্রী একবার, অন্য জ্যোতিষ বারবার,
দেবাশিস শাস্ত্রী একবার। যদি কাজ চান তো দেবাশিসদের কাছে আসুন। অবশ্যই যোগাযোগ করুন আপনি টেলিফোন নম্বরে ফোন করে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি অভিজিৎ রায় বলছি কোন্নগর থেকে। হ্যাঁ, কোন্নগর থেকে বলছেন? হ্যাঁ, কোন্নগর থেকে বলছি। কার বলুন। সম্পর্কে জানবেন? আমি ছেলের বিবাহ সম্বন্ধে জানতে চাই। আপনার ছেলের? হ্যাঁ, আমার ছেলে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 13/8/90। 13/8/90। 13/7 নাকি 8? 8। মানে 13ই অগস্ট 1990 সাল। হ্যাঁ হ্যাঁ। সময়টা বলুন। সময় হচ্ছে 12টা। দুপুর 12টা। কোথায় জন্ম? 12টা। জন্ম হচ্ছে হাওড়া, সালকিয়া। সালকিয়া, হাওড়া। প্রথমে বলি যে সোমবার জন্ম ছিল তো? হ্যাঁ, ছেলে সোমবার জন্ম হয়েছে। 13ই আগস্ট সোমবারে জন্ম, দুপুর 12টায় জন্ম। হ্যাঁ, দুপুর 12টায় জন্ম। মঙ্গল অর্থাৎ ভরণী নক্ষত্র, মেষ রাশি, তুলা লগ্ন। মেষ রাশি, তুলা লগ্ন। বিবাহ বিচ্ছেদ হয়েছে না বিবাহ হয়নি? হয়নি। ব্যাস, আর কি জানবেন বলুন? এর নাম দেবাশিস শাস্ত্রী। এই যে আপনারা কখনো দেখেছেন যে আপনার হরস্কোপে, আপনার সেলের হরস্কোপের মধ্যে চতুর্থে রাহু বসে আছে, সপ্তমে রয়েছে মঙ্গল এবং চন্দ্র, এই মাঙ্গলিক দোষ রয়েছে, খুব খারাপ যোগ। সপ্তমে মাঙ্গলিক, অষ্টমে মাঙ্গলিক, খুব খারাপ। অষ্টম, নবম, দশমে রয়েছে রবি, শুক্র, বৃহস্পতি, কেতু। এখানে রয়েছে গ্রহণ দোষ এবং রয়েছে কেমদ্রম দোষ, গ্রহণ দোষ এবং দারিদ্র দোষ রয়েছে। ফলে আপনাদের কিন্তু এই ছেলের বিবাহ হবে না। অর্থাৎ বিবাহ হবে না কেন? বিবাহ হবে যদি এই দোষ কাটিয়ে যদি আপনারা প্রতিকার নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই বছরেই বিবাহ হয়ে যাবে। ছেলে কি করছে? প্রাইভেটে জব করছে। হ্যাঁ, প্রাইভেট জব করছে। কিন্তু টাকা পয়সা জমাতে পারছে? হ্যাঁ, মোটামুটি জমাতে পারছে। মোটামুটি জমাতে পারছে, কিন্তু বিবাহ সমস্যা। হ্যাঁ, ওর শখের মধ্যে এতটাই খুব ভয়ানক যোগ, 3-4টে অশুভ দোষ রয়েছে। ফলে কিন্তু বিবাহ যদি হতো, একদিনই কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে, বিচ্ছেদ হয়ে যেত। বিবাহ যতবার হবে ততবারই বিবাহ বিচ্ছেদ হবে, এরকম কিন্তু দোষ এখানে রয়েছে। সুতরাং কোন্নগর থেকে বলছেন, আপনি ডাললবে কিন্তু বিক্রম এসি মার্কেটে, সোনালী সিনেমা হলের পাশে বিক্রম এসি মার্কেটের দোতলার উপরে কিন্তু আপনি সৌভাগ্যের দিশাতে প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি ওখানে কিন্তু দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। যদি কাজ চান বা এই বিবাহ সমস্যা দূরীভূত করতে চান, তাহলে অবশ্যই অলওয়েজ ওয়েলকাম। দেবাশিস শাস্ত্রী একবার, অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। একবারে বেশি দুবার আসতে হবে না। আসবেন, প্রতিকার নেবেন, তো যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পাবেন। নমস্কার। আমি একটুখানি আপনাদেরকে বলে দেবো 9674226537, 9330997235 এবং 9433025525 এই নাম্বারে ফোন করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো দেবাশিস দাকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বরস 9330997235, 9433025525, 9674226537. WhatsApp number 8910460255.